ক্লাস 9-এর কোষে দেখি 5.7-এর 4-এর দাগের অঙ্কটা। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষাতেও পড়ে এই অঙ্কটি। আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটা চেক ব্যাংক থেকে ভাঙলেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেলেন হিসেব করে লিখি। দেখো আমরা এটার সমাধান এইভাবে করব, সংক্ষেপে করব, বেশি বড় না করে। প্রথমে আমরা লিখব যে মনে করি 10 টাকার নোট ছিল এক্সটি, 5 টাকার নোট ছিল 70 মাইনাস এক্সটি। ওকে, 5 টাকার নোট আমরা করব 70 মাইনাস এক্সটি। ওকে, এখানে আমরা টি লিখে দেবো। তারপরে দেখো শর্তে আমরা বলবো তাহলে 10 টাকার মোট টাকা 10 ইন্টু এক্স, আর 5 টাকার মোট টাকা 5 ইন্টু 70 মাইনাস এক্স। এই দুটো টাকা মিলেই তো আমাদের 590 টাকা। ব্যাস, এখান থেকে আমরা এক্সের মান বের করে নেবো। তাহলে এক্সের মান হলো 48, তাহলে 10 টাকার নোট হলো 48টি। তাহলে 5 টাকার নোট কত হবে? 70 মাইনাস 48 মানে 22টি। ওকে, তোমরা এই অঙ্কটি করবে, বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। হ্যাঁ।